জানো তো আমার যখন প্রচন্ড রাগ হয় বা প্রচন্ড দুঃখ হয় তখন কি করি, শ্বশুরবাড়ির সব থেকে দামি দামি যে জিনিস আছে বিশেষ করে কাপ প্লেট সেগুলোকে বের করি। আর কি ভাবছো সেগুলোকে ভেঙে ফেলি? না না, সেখানে আমার পছন্দ মতন রান্নাবান্নাগুলোকে করি আর করে করে খাই। এই যে সকাল থেকে দেখতেই পাচ্ছ ঘুরতে যাওয়া নিয়ে বড়ের সাথে তুমুল অশান্তি, কারণ উনি এই সময় নাকি অফিস বন্ধ করে আমাদের সাথে যেতে পারবে না। এদিকে কিন্তু কাল তিথি নক্ষত্র সবই আমি ওনার কাছ থেকে পারমিশন নিয়ে তবেই কেটেছি। বাবা, আমি তো আবার হাউসের ওয়াইফ, বিশেষ বিশেষ কাজগুলো করতে গেলে বরের পারমিশন না নিলে বাবা আমাকে তো ঘর ছাড়া বাড়ি ছাড়া সব ছাড়া করে ফেলে। আমি জানো তো ভাই সর্বহারা, আমার কোনো কুলে কেউ নেই যাকে একটু ফোন করে বলবো আমাকে একটু চাউমিন কিনে এনে দিতে, আর বরকে বলবো ওরে বাপরে বাপ সে তো এখন উল্লা রাক্ষসে পরিণত হয়েছে, বলে আমাকে হাউ মাউ খাও করে নেবে। শীতকাল মানে সবার ফ্রিজে কম বেশি বাঁধাকপি ক্যাপসিকাম গাজর এগুলো থাকবেই, তো সেগুলোকে কুচি 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 করে কেটে নিয়েছি। কাটার সময় তো তোমাদের গোপুচন্দ্রের মুখটাই মনে আসছিল। বাবা থুতু থুতু থু, আমার বরের নামে আবার এসব বললে সোশ্যাল মিডিয়ায় সবাই এসে আমাকে পুতুনা রাক্ষসী বলে অভিহিত করে দিয়ে যাবে। যাই হোক, ভালো করে ওগুলোকে ধুয়ে নিয়েছি, আর যেভাবে ধুয়ে মুছে ফেলে দিয়েছি আমার মানে মনের সমস্ত মান অভিমান ক্ষোভ সমস্ত কিছু। আর কড়াইয়ের ভেতর ভালো করে ভেজে নিচ্ছি, আর মগজও এটাই ভাজছি। ভাই এরপর থেকে আর কাউকে ভরসা করবো না, আপনা হাত জগন্নাথ, নিজে খাবো নিজে পড়বো। আমি ভাই পৃথিবীতে কাউকে চিনি না, এসছো একা যাবো একা। তো দেখতে পাচ্ছ একদম রামধনুর মতন তৈরি হয়ে গেছে আমার এই চাউমিন, আর দিয়ে দিলাম সাদা সাদা হোয়াইট হোয়াইট চাউমিন। আমি জানো তো আবার পান্ডা চাউমিনটা বেশি পছন্দ করি, আর তোমাদেরকেও আমি রেকমেন্ড করবো পান্ডা চাউমিনটা খেতে। ওই চাউমিনটার ভেতরই আলাদা একটা মানে হয় না ফ্লেভার থাকে, যার জন্য টোটাল যখন চাউমিনটা রেডি হয়ে আসবে না খেতেই তোমাদের ইচ্ছে হবে। আর বাচ্চাদের জন্য এটা একদমই ফার্স্ট ক্লাস জিনিস হবে, যেহেতু বাইরে যদি আমরা চাউমিন খেতে দেয় সেখানে কিন্তু টেস্ট ইনহ্যান্স করার জন্য আজিনামোটো দেবেই। আর এখানে আমি হালকা একটু সয়া সস দিয়েছি, তা আবার ব্র্যান্ডেড, যদিও সয়া সস খাওয়াটাও হেলথের পক্ষে ভীষণই বাজে। চাউমিনটা বানাতে আমার মাত্র টাইম লেগেছে 10 মিনিট, ঠিক যেমন আমার বরের সাথে আমার ঝগড়ার মানে ডিউরেশন হলো 10 মিনিট, আর মানবিমানের পালাও চলে 10 মিনিট, এবং 10 মিনিটের ভেতর মিলমিশ হয়ে যায়। অ্যাকচুয়ালি বরকে গিয়ে আমি যখন বলি গপু দেখো তোমার থেকে কম ইনকাম করে, তারাও কিন্তু তাদের বউদের নিয়ে সপ্তাহে 2 থেকে 3 বার রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাচ্ছে, আর আমার বর মুখের উপর যেন আমাকে শটাং বলে দেয় যা ওই সমস্ত লোকের কাছেই চলে যাও। এইরকম কথা আবার কেউ বলতে পারে? তো আবার এত সুন্দরী একটা বউকে চলে যেতে। যাকে যাক, আমার চাউমিনটা তো খেতে খুব সুন্দরই হয়েছে। ইস, তোমাদের যদি টেস্ট করাতে পারতাম তাহলে তোমরা সত্যিই বলতে উফ প্রিয়াঙ্কা দি তুমি এত ভালো করনি, তাও তোমাকে সবাই এত নিন্দমন্দ করে গো। হ্যাঁ গো, ভালো মানুষের ভাত নিয়ে একটা কথা আছে না, আমার সাথে হয়েছে সেই দশা। আমার হাতে চলে এসেছে এখন আশ্চর্য প্রদীপ আলাদিনের। অ্যাকচুয়ালি কি বলতো, ওই যে দেখতে পেলে কাপটা, ওটা কিন্তু শিটং থেকে আমি টেনে নিয়েছিলাম যে ওটাই চা কফি 3 বেলা খাবো, বাট আনার পর থেকে এই ফার্স্ট টাইম এটা উদ্বোধন করলাম। আর তার সাথে ওই যে প্লেটটাতে চুমু দিচ্ছিলাম, হ্যাঁ ওই প্লেটটার দাম নাকি এক পিসের দাম 500 টাকা। কোথা দিয়ে যে আমি কিনেছিলাম আমার এখন অনলাইনের শপটার স্টোরটার নাম মনে নেই, থাকলে তোমাদেরকে শেয়ার করতাম, কোনো ব্র্যান্ডের নাম মেনশন নেই, বাট এত দাম। যাই হোক, এই প্লেটে খেলে যেন মনে হয় একটা আলাদাই ইমেজ, উফ আমি যেন রেস্টুরেন্টে বসে খাচ্ছি। যাই হোক, খুব সুন্দর গন্ধ বাতাস সবই বেরোচ্ছে চাউমিনটা থেকে, আর ভীষণ গরম রয়েছে, ফু মারছি আর টপাটপ খাচ্ছি, কি যে শান্তি। উফ, এই দেখো চলে এসছে লিটিল গোল্ড। মানে আমি একটু শান্তিতে সারাদিনে যখনই টাইমটা কাটাতে যাব, নয় লিটিল গোল্ড নালে লিটিল গোল্ডের বাবা আসবেই আসবে।